আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন, আপনাকে আবু জেহেল ভুল শুনিয়েছে, উতবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তাই আমার উপরে রাগ মিটাতে লেগেছেন। কিন্তু মা মনে রাখবেন, আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলার চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্ব জুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে। কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চায় না নারী অধিকার পাক, ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চায় না গরিব মাথা তুলে বাঁচুক, ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না? আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম। সে মুসলিম হোক আর হিন্দু হোক, খ্রিস্টান বলি আদিবাসী যাই হোক, সবার পক্ষে দাঁড়াতে হবে। এ বিষয়ে একটা হাদিস বলি শুনুন। আমার নূর নবী বসে আছে, এক ইহুদি লোক এসেছে, ইহুদি অন্য ধর্মের মানুষ, যারা মুসা আলাইহিস সালামকে মাননেওয়ালা দাবিদার, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের থেকে বেশি মুসা নবীকে আমরা মানি। জোরে বলুন। তো যাই হোক, ইহুদি এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? ইসলামে সব থেকে ভালো কাজ কোনটা? আমার নবীকে জিজ্ঞেস করছি ইহুদি এসে। আল্লাহর নবী কি বলেছিলেন? মসজিদ তৈরি করা, বলবেন তো? মাদ্রাসা তৈরি করা, বলেছেন? বড় জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ? না 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 না, এগুলো ভালো কাজ অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন খোদার্থকে খানা খাওয়ানো। ইহুদি মানুষটা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে? আল্লাহ নবী বললেন, আমি বলেছি মানুষ। কি বলেছি? মানুষ। তুমি আবার ঘোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। খোদার্থকে যদি খানা খাওয়াও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ খোদার্থ আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? কথা বলে না তো। এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বোঝাও। বুঝছেন না? বোঝেন না? ডিস্টার্বটা কোথায়? মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে পর্যন্ত নাকি পিপিলিকা, যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু হবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সেও আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে। কেননা তারা
দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলে, তাদের ঘরের যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম নেয়নি, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী কোনো আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এ যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগলকে আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনোই আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, ওই হাইটারটাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনার জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি, ওই পাহাড়ের পিছনে একজন লোক